সরকারের উপর আস্থা ছিল, আছে, থাকবে। মোটামুটি গিল্ডের যারা আছেন তাদের সবার সঙ্গে মোটামুটি কথা হলো। আমরা সব কিছুই চেষ্টা করছি যেন দুর্নীতিমুক্ত প্রত্যেকটা গিল্ড হয়, এবং গিল্ডের যারা আছেন, যারা আজকে এখানে রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন, যারা প্রতিনিধিত্ব যারা করলেন, প্রডিউসার তারাও আছেন এবং গিল্ডের বিভিন্ন সবাই আছেন, সবাইকে নিয়ে আমরা একটা ওয়ার্কিং কমিটি করার একটা প্রস্তাব করা হয়েছে। সবাই প্রত্যেকটা গিল্ড থেকে একজন করে থাকবেন, প্রডিউসার্সের তরফ থেকেও থাকবেন, এবং প্রডিউসার্সদের টিভি প্রডিউসার এবং সিনেমা প্রডিউসার তাদের দুজনের পক্ষ থেকেই থাকবে, এবং একটা ওয়ার্কিং কমিটি হবে। এবং সেই ওয়ার্কিং কমিটি থেকে আমাদের যেটা সরকারের যে আমাদের অ্যাডভাইজারি কমিটি আছে, যেখানে আমরা 4 জন বিধায়ক আছি এবং আমাদের সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, তারা মিলে আমরা একটা সমন্বয় স্থাপন করে আগামী দিনে যা যা তাদের কত টাকা ওয়েজেস হবে, কত ঘন্টা শিফট হবে, কিভাবে কাজগুলো হবে, সমস্ত পলিসিগুলো ডিসাইড করা হবে। বাট ফর দ্য টাইম বিং যেটা বলা হয়েছে সেটা হলো যে প্রত্যেক গিল্ডের তরফ থেকে একজন করে প্রডিউসার, টিভি প্রডিউসার এবং ফিল্ম প্রডিউসার তাদের তরফ থেকে 2-4 জন করে থাকবে, এবং সবাই মিলে একটা টিম ওয়ার্কিং কমিটি করে তার উপরে থাকবে আমাদের সরকারের তরফ থেকে অ্যাডভাইজারি কমিটি দিয়ে আমরা একটা সমন্বয় স্থাপন করে আগামী দিনে সমস্ত পলিসিগুলো ডিসাইড করব। অ্যাডভাইজারি কমিটি তো অলরেডি আছে, এক্সিস্ট করছে আইএনসি এর তরফ থেকে, যেখানে আমরা 4 জন বিধায়ক আছি এবং আমাদের সরকারের তরফ থেকে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন এবং সেক্রেটারি আছেন, তো এরা আছেন এবং আমরা 4 জন আছি। এটা তো অ্যাডভাইজারি কমিটি, আর একটা ওয়ার্কিং কমিটি হবে যেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, সেখানে কোনো ভেন্ডাররা থাকবেন না, শুধুমাত্র না দেয়ার উইল বি নো ভেন্ডার্স গিল্ড, কারণ ভেন্ডারদের সঙ্গে তো আমাদের শিল্পের কোনো সংযোগ নেই, ভেন্ডাররা তারা সাপ্লাই করেন, তো ফলে শুধুমাত্র মানে টেকনিশিয়ানসদের যে গিল্ডগুলো আছে তাদের তরফ থেকে প্রত্যেক প্রতিনিধি থাকবে, তাদেরকে নিয়ে আমরা একটা, এবং প্রডিউসার টিভি এবং সিনেমা আলাদা আলাদা নিয়ে আমরা একটা ওয়ার্কিং কমিটি করব, এবং সেই ওয়ার্কিং কমিটির সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করবে, সমন্বয় স্থাপন করবে আমাদের অ্যাডভাইজারি কমিটি, এবং আগামী দিনে এগুলোই পুরোটা পর্যালোচনা করবে এবং সমস্ত কিছু দেখবে। ফেডারেশন যেহেতু নেই সেই জন্য সমস্ত গিল্ডের থেকে একজন করে প্রতিনিধি, প্রডিউসার্সদের থেকে টিভি এবং সিনেমার থেকে তাদের থেকে প্রতিনিধি, তাদেরকে নিয়ে একটা ওয়ার্কিং কমিটি হবে, তাদের উপরে আমাদের অ্যাডভাইজারি কমিটি থাকবে। এই সংযোগ স্থাপনটা সরকারের সঙ্গে সেটা গিল্ডেররা তারা নিজেরা আলোচনা করবে, নিজেরা আলোচনা করে গিল্ডের সবাই তারা নিজেরা আলোচনা করে তাদের একজন প্রতিনিধিকে আমাদের কাছে পাঠাবেন। কনফেডারেশন হলো আমাদের আন্ডার সোসাইটি অ্যাক্ট, ফেডারেশন হলো আমি সম্ভবত যতটুকু জানি সেটা হলো আন্ডার আমাদের ট্রেড ইউনিয়ন অ্যাক্ট। তো ফলে ভারতবর্ষে যদি কেউ সোসাইটি খোলে, সোসাইটি অ্যাক্টে খোলে, কেউ যদি ট্রাস্ট অ্যাক্টেতে ট্রাস্ট খোলে, আপনি কি তাকে আটকাতে পারবেন? ভারতবর্ষ তো একটা গণতান্ত্রিক দেশ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা মিলে কালকে গিয়ে যদি ওখানে একটা ট্রাস্ট খোলেন, আমি কালকে আপনাকে আটকাতে পারবো? কালকে আপনারা না সরকার, আমাদের দেশ তো গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে যদি আপনারা সবাই মিলে কালকে একটা সোসাইটি খোলেন, সোসাইটির একটা নাম দেন, দিয়ে সেই সোসাইটিতে আপনারা যদি 100 জন আপনার সোসাইটিতে জয়েন করে স্বাধীনভাবে, তাহলে কি সরকারের ক্ষমতা যে সোসাইটিকে বন্ধ করে দেওয়া? নেই তো, যতক্ষণ না আপনি কোনো বেআইনি কাজ করবেন। তো ফলে আমাদের দেশ স্বাধীন দেশ, গণতান্ত্রিক উপায়ে কেউ সোসাইটি খুলতে পারে, কেউ ট্রাস্ট খুলতে পারে, কেউ লেবার ট্রেড ইউনিয়ন অ্যাক্টেতে খুলতে পারে, কেউ লেবার ইউনিয়নে খুলতে পারে, তো প্রত্যেক দেশে যে ইচ্ছা করতে পারে। আমাদের বম্বেতে 4টে আপনার আছে কি বলে ইউনিয়ন আছে, সেখানে কেউ আটকে দিয়েছে, তাই না? আমাদের চেন্নাইতে বলুন, যারা যখন বম্বে থেকে যারা আসেন এখানে শুটিং করতে, তারা তো তাদের পুরো নিজের টিমটা নিয়ে আসেন। তো যেমন শাহরুখ খান আসেন, আমির খান আসেন, দীপিকা পাদুকোন আসেন, অমিতাভ বচ্চন আসেন, তারা তো তাদের মেকআপ আর্টিস্ট, তাদের হেয়ার স্টাইলিস্ট সবাইকে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে তাদেরকে দিয়েই কাজ করান। লোকাল সাপোর্ট নেন, কিন্তু তারা কিন্তু তাদের টিম কাজ করেন। ওয়ার্কিং কমিটি মানে তো প্রত্যেকটা গিল্ডের তরফ থেকে একজন করে প্রতিনিধি, তাই না? সেটা ইনক্লুডিং প্রডিউসার্স। এবার তাদের সঙ্গে সংযোগ স্থাপন করবেন সরকার। সরকার মানে কি? সরকার এই মুহূর্তে একটা অ্যাডভাইজারি কমিটি বানিয়েছেন, তাই না, যারা কনস্টিটিউশনালি রিকগনাইজড, অ্যাপ্রুভড, তাই না, ইলেক্টেড। তো ফলে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য গভর্নমেন্ট তো ইলেকশন দিয়ে হয়, এখানে সিলেকশন দিয়ে গভর্নমেন্ট হয় না। তো ফলে গভর্নমেন্ট মানে হলো আমাদের অ্যাডভাইজারি কমিটি হু আর ইলেক্টেড, আর তার সঙ্গে সরকারের যারা অফিসার রয়েছেন তারা রয়েছেন, তার সঙ্গে আমাদের প্রত্যেকটি গিল্ড, আমি ভেন্ডার্স গিল্ড নয়, কিন্তু আমাদের টেকনিশিয়ান গিল্ড, তাদের প্রত্যেকের প্রতিনিধি থাকবে, তাদের সঙ্গে সংযোগ স্থাপন এবং সমন্বয় করবে সরকার থ্রু দ্য অ্যাডভাইজারি কমিটি। আমি আপনাকে আমাদের দেশের কনস্টিটিউশন বললাম, আমি আপনাকে আমাদের দেশের আইন বললাম। আমি কিন্তু শ্রমিকবাবু কি বলছেন, রুদ্রদা কি বলছেন, পাপিয়াদি কি বলছেন, রূপাদি কি বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন, আমি সেগুলো আপনাকে বললাম না। আমি বলছি যে আমাদের দেশ
গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ। এখানে যদি কেউ আন্ডার সোসাইটি অ্যাক্টে কেউ কিছু খোলেন এবং সেখানে যদি মানুষ গিয়ে আপনি তাকে আটকাবেন কি করে? আপনি আমাকে বলুন যে কোন আইন আছে ভারতবর্ষতে, আপনি কি আটকাতে পারেন? আপনাকে কি সোসাইটি তো আমাদের দেশের আইন, সোসাইটি অ্যাক্ট তো ডিফারেন্ট অ্যাক্ট, সেখানে আপনিও খুলতে পারেন। তার সঙ্গে বিজেপি বলে কোনো সম্পর্ক নেই। সে আইনে পরিষ্কার বলা হয়েছে যে আপনি স্বাধীন, আপনি পার্টি করবেন, বিজেপি করবেন, কংগ্রেস করবেন, সিপিএম করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আপনি ট্রাস্ট খুলবেন, সোসাইটি খুলবেন, আপনি কি করবেন, যতক্ষণ না আপনি বেআইনি কাজ করছেন সরকার ততক্ষণ আপনাকে বন্ধ করতে পারে না, তাই না? আমরা এটা নিশ্চয়ই মেনে দেখব এবং আমরা চাই, আমাদেরকে জানতে চেয়েছিল তোমরা কীভাবে ভাবছো ইন্ডাস্ট্রিকে। আমরা বলেছি যে প্রডিউসার যাতে তার লগ্নি ফিরে পায় এবং প্রডিউসারদের যাতে তার টাকা ফিরে পায় এবং আমাদের প্রতিটা টেকনিশিয়ান যাতে কাজ করতে পারে হাতে হাত মিলিয়ে। আমরা চাই যে ইস্টার্ন জোনের ফেডারেশন, ইন্ডিয়ার বেস্ট ফেডারেশন, সেটা তৈরি করার জন্য আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করব। তাতে আমাদের কিছু কিছু ওনারা প্রস্তাব দিয়েছেন, সেটা আমরা বিবেচনা করে দেখব। কারণ আমরা ওনাদের কাছে সবার আগে দাবি করেছি যে আমাদের ফেডারেশনের যে অচল অবস্থা সেটাকে কাটানো হোক, কিছু মেম্বারদের নামে যে এফআইআর করা আছে সেগুলোকে তোলা হোক। ওনারা সেগুলোকে আশ্বাস দিয়েছেন যে এরকম ঘটবে না। তো সেটাই আলোচনা হলো এবং বাকিটা আমরা আমাদের মিটিংয়ের মাধ্যমে সব কিছু কমিটি করে ওনাদেরকে, এই যে বারবার বলা হচ্ছে কিছু 16 ঘন্টা না, ওনারা একটা কিছু বলেছেন, বম্বে টেকনিকের কিছু জানতে চাইছেন, সেটা আমরা বিবেচনা করে তারপর আলোচনা করি। এই নিয়ে তারা বলছেন এরকম কিছু করা হয়নি, এই করা হয়নি, তো সেগুলো নিয়ে এই মুহূর্তে কিছু, কারণ আমি তো ব্যান হইনি, আমার প্রডিউসার যতক্ষণ না আমাকে ব্যান করছেন বা সেটা নয়। আর আমি জানি আমার ইন্ডাস্ট্রি আমার পেছনে আছে বা আমাদের প্রত্যেকের পেছনে আছে এবং যদি এরকম কখনো ঘটে তার জন্য আমরাও একটা কমিটি করছি, তার জন্য আমাদের গভর্নমেন্ট আমাদেরকে সহযোগিতা করছে, সেটা তারা খুলে দেখবে। মানে ব্যান্ড কালচার বন্ধের জন্য বা শুধু ব্যান্ড কালচার না, এনি প্রবলেম, যদি কেউ নারী ঘটিত সমস্যা কিছু বলে, কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বিগত কোনো এক সদস্যের বিরুদ্ধে এরকম কেস এসছে, অনেক কথা বলেছে, সেই নিয়ে একটা বড় কমিটি গঠন হবে যার মধ্যে সবাই থাকবে, আর্টিস্ট, টেকনিশিয়ান এবং সরকারি লোক। উঠে গেছে কি ব্যান্ড কালচার, সাসপেনশন কালচার, একা একা খাবো, একা একজন 10টা কাজ করবো, এখনো চলছে, কিন্তু সেটা আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। এগুলো শেষ না করলে কিছুতেই কিছু এগোবে না, যা ছিল তাই চলতে থাকবে। 24শে জুলাই কোথায় রোদাদা সামনে তাকাও, 24শে জুলাই কোথায় প্রোগ্রাম হবে সেটা নিয়ে পরিষ্কার এটা তো হ্যাঁ ওই হ্যাঁ সোমটা দেশনা দিকে সোমটা ডাক্তার এই তো দরকার আছে হ্যাঁ এইটাই তো চাইছি শত হ্যাঁ আছে মনে হচ্ছে শোভাযাত্রা এসেছে। বহু বছর পর প্রযোজক এবং টেকনিশিয়ানসরা এই নতুন সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই প্রথম তাদের নিজেদের কথাগুলো বলতে পারলেন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগ এই সরকার চায়, সম্মানীয় মুখ্যমন্ত্রী চান যে একটা কাজ তৈরির পরিবেশ তৈরি হোক যেখানে ভয়ভীতিহীন হবে এবং কারো কোনো চাপ তৈরি হবে না। আজ অত্যন্ত আশার কথা যে আজকে নন্দনে পরপর যতগুলো মিটিং হলো, প্রযোজকদের একটা অংশকে ডাকা হয়েছিল যারা রেগুলার কাজ করেন, যারা রেগুলার টেকনিশিয়ান, তারা এসেছিলেন এবং আমাদের 4 জন, আমি, রূপাদি, পাপিয়াদি, আমাদের 4 জন এবং সরকারি অফিসার, তারা দীর্ঘক্ষণ ধরে মিটিং যে করলেন। আরও মিটিং অবশ্যই দরকার। আপনারা জানেন যে দীর্ঘদিনের কিছু হওয়া জটিল, খুব দ্রুত সেটার সমাধান হবে। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে, ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে যে খুব পজিটিভ দিকে টেকনিশিয়ানরা এগোচ্ছেন, প্রযোজকেরা এগোচ্ছেন, এই ইন্ডাস্ট্রির জটিলতা কাটাবো। সেই বিষয়ে একটা সময় দেওয়া হয়েছে, তাদের আলোচনা হোক, তখন পরিষ্কার আমরা বাকিটা বলতে পারবো। ঠিক আছে, সময় যা যাবে, বাকি এই মিটিংয়ের আলোচনা, বাকিটা না বললেই বোধ হয় এর পরের খবরগুলো শুনতে ভালো লাগে। টেকনিশিয়ানসরা মিটিং করবেন, আমাদের প্রযোজক যারা রয়েছেন, রেগুলার কাজ করা যে প্রযোজক, প্রত্যেকেই তারা প্রতিনিধি। আমি যদি একজন অভিনেতা হয়ে কথা বলি, আমি কিন্তু আমার কথা বলি না, আমাদের কথা বলি। ঠিক তেমনই প্রত্যেকেই যারা এসেছেন টেকনিশিয়ানস এবং যারা প্রযোজকেরা এসেছেন, তারা রেগুলার কাজ করেন, তারা রেগুলার বিভিন্ন সমস্যা বলুন, আনন্দ বলুন, সবটাই কিন্তু জানেন। তো তাদের মধ্যে পরিষ্কার একটা যাতে ভালো কমিটি তৈরি হয়,
যে টোটাল গাইডলাইনটা দেবে, তার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তেই সমস্যাটা সমাধানের দিকে আমরা এগিয়ে গেছি। অনেকটা মেঘ কেটে গেছে, খুব দ্রুত পুরোটা বিষয়ে সংক্রান্ত সমস্ত কথাবার্তা অফিসিয়ালি বলা হবে। আধিকারিকরা আছে, অফিসার আছে, তারা বলবে। কারা থাকবে দিদি? এটা আমার বলার কথা। থ্যাংক ইউ।